একটি 8 সিলিন্ডার ইঞ্জিন লাগানো হইব 15,000 ফুট বাল্কহেড এই জাহাজটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখানে আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে চলে আসলাম এই বিশাল বাল্কহেড জাহাজটির ভিডিও নিয়ে। আমরা আজকে আপনাদেরকে এই বাল্কহেড জাহাজটি সম্বন্ধে জানানোর চেষ্টা করব। আর কত ফুট ভালো নিতে পারে, কি কি আছে না আছে, কত টাকা খরচ। তো উপরে যাই, উপরের দিকটা দেখাই, তারপর ইনশাল্লাহ পুরো ভিডিওটা দেখবেন। আর কতটুকু জানাইতে পারি আপনাদেরকে আমরা। আমি চলে আসলাম বাল্কহেড জাহাজটির উপরে। আর এটা যদি দেখায়, এটা হইতেছে এখানে আপনার দড়ি রাখা, তারপরে আলাপ টালাপ, দড়িকে আর কি আলাপ বলে। সামনের দিকে এখনও পুরোপুরি কমপ্লিট করা হয় নাই, তবে আরও অনেকটা কাজ বাকি আছে। আর এই প্লেটগুলো সম্বন্ধে আপনাদেরকে আমরা অনেক জানাইছি। এই প্লেটগুলো কোথা থেকে নিয়ে আসা হয়? এই প্লেটগুলো মূলত ঠিক চট্টগ্রাম থেকে নিয়ে আসা হয়। আর এই বাল্কহেড জাহাজটি যেটা দেখতেছেন, এই বাল্কহেড জাহাজটি হচ্ছে একটা 15,000 ফুট বালুর ধারণ ক্ষমতা বাল্কহেড জাহাজ, মানে 15,000 ফুট বালু লোড নিতে পারে এই যে এই হেস্টটি, যে হেস্টটি দেখতেছেন। তো আমি সবসময় চেষ্টা করি আপনাদেরকে একটু ভালো করে দেখানোর জন্য। আর এই বাল্কহেড জাহাজটিতে চলার জন্য ভালো একটা স্পেস আছে, যেইগুলো দেখতেছেন এখান দিয়ে যাতায়াতের জন্য। পিছন দিকটা দেখাই। আসলে এরকমভাবে এখন আর দেখানোর কিছুই নেই, খুব চেষ্টা করি খুব শর্টকাটের মাধ্যমে ভিডিওটা শেষ করার জন্য। এই হচ্ছে বাল্কহেড জাহাজটির পিছনের দিক। আর এই দিক দিয়ে হচ্ছে এটার উপরে ওঠার জায়গা। ঠিক এটার ভিতরে ইঞ্জিন আছে। আমি আপনাদেরকে ইঞ্জিনটা দেখানোর চেষ্টা করবো। ওই যে পাশে ইঞ্জিন রাখা আছে, দেখি যাই, তারপর আপনাদেরকে আমরা ইঞ্জিনটা দেখাই। এটার ভিতরে কি ইঞ্জিন লাগানো। তার আগে আমরা উপরের দিকটা শেষ করি। উপর দিকটা বলতে এই যে জায়গাটুকু দেখতেছেন, এরকম একটা ডিজাইন হইতেছে, একেবারে একটা সিম্পল ডিজাইন, মানে অত বেশি খাওয়া যাবে না। আর এখান থেকে যদি দেখাই, এ হচ্ছে বাল্কহেড জাহাজটি, যেটা হচ্ছে 15,000 ফুট বালু নিতে পারে। কত টাকা খরচ তাও আমি জানাইতেছি। এটার খরচ পড়তেছে প্রায় বাল্কহেড জাহাজটি খরচ 1,50,00,000 থেকে 60 লাখ টাকার মতো, মানে একেবারে টোটাল রং টং সহ, ইঞ্জিন সহ, পানিতে সম্ভবত নামানো সহ। তো আমরা একটু ভিতরে যাই, ভিতরের দিকটা দেখাই, ইঞ্জিনটা দেখাই, কি ইঞ্জিন লাগানো হইতেছে। তা আমি ঠিক চলে আসলাম এটার ইঞ্জিন দেখাতে। আর এইটা হইতেছে, এটা হচ্ছে গিয়ার বক্সটা যেটা দেখতেছেন, যেটা ইঞ্জিনের সাথে লাগানো হইব। একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নতুন দেখা যেতেছে গিয়ার বক্সটা। এই যে দেখুন, এটা হচ্ছে গিয়ার বক্স যেটা ইঞ্জিনের সাথে লাগানো হয়। আর জাহাজকে সামনে পিছিয়ে নেওয়ার জন্য ইঞ্জিন মানে গিয়ার বক্সটা লাগে আর কি। মূলত এটা হচ্ছে সম্ভবত পপুলার এখানে সেট আপ করা হয়। আর সামনে পিছিয়ে নেওয়ার জন্য ছোট্ট একটি গিয়ারের মতো থাকে। আমি আপনাদেরকে দেখাই। এই যে জাস্ট এইটার মাধ্যমে আর কি সামনে পিছিয়ে জাহাজটি নেওয়া হয়। ছোট্ট একটা জিনিস, প্রিমিয়ামের মাধ্যমে চলে। তো আমরা ইঞ্জিনটা দেখাই আপনাদেরকে। আর এই জায়গাটিতে মূলত ইঞ্জিনটি বসানো হইব। এই যে এটা হচ্ছে চেসিস, এখান থেকে ওই দিক থেকে আরও কাজ টাজ করা হইব। আমরা একটু পরে একটু হ্যাসের মধ্যে যাব, হ্যাসটা দেখাবো আপনাদেরকে। প্রায় চলে আসছি ইঞ্জিনের সামনে। এখন দেখি এটা কত সিলিন্ডার ইঞ্জিন। এটা হচ্ছে একটি 8 সিলিন্ডার ইঞ্জিন এই বাল্কহেড জাহাজটিতে সেট আপ করা হইব। একটি 8 সিলিন্ডারের ডাবল এক্সস্টর ইঞ্জিন, যে ইঞ্জিনটি আপনারা দেখতে পাবেন এই বাল্কহেড জাহাজটিতে সেট আপ করা হইব। ইঞ্জিনগুলো মূলত বেশিরভাগ একটা ট্রাকের বা কোনো জাহাজের জেনারেটরের কাজে ব্যবহার করা হয়। ওই সব ইঞ্জিনগুলো এখানে একটু ঝালাই করে আর কি ঠেক দিয়ে রাখছে যাতে না পড়ে। আর এটা হইতেছে একটা হিনু ব্র্যান্ডের ইঞ্জিন। এই দিক দিয়ে হাওয়া ঢোকে, প্লাস এই দিক দিয়ে আর কি হাওয়াটা বের হয়। তো এই ইঞ্জিনগুলো খুবই পাওয়ারফুল। আর বেশিরভাগই পুরাতন ইঞ্জিনগুলো আর কি লাগানো হয় একটু কাজ টাজ করে, ভালো করে কাজ টাজ করে লাগানো হয়, যেগুলো অনেক বছর পারফরমেন্স দিতে পারে, ভালো সাপোর্ট দিতে পারে। এই হচ্ছে আরেকটা এক্সস্টর, দুইটা এক্সস্টর মূলত এই ইঞ্জিনটিতে। আর এই হচ্ছে F21C, আর এই হচ্ছে 8 সিলিন্ডার। তো পুরো ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। এদিক দিয়ে যাওয়ার কষ্ট করে তারপর দেখাইতেছি। এই হচ্ছে পুরো ইঞ্জিন। উপর দিক থেকে যদি দেখাই, এই যে ইঞ্জিন। আর এই দিক দিয়ে হচ্ছে অয়েল, সম্ভবত এটা মোবিল টোবিল দেওয়া হয় বা অয়েল দেওয়া হয়, মানে মাঝে মাঝে অনেক কিছু জানি, আবার অনেক কিছু ভুলে যাই। আর এটা দিয়ে সম্ভবত
টানমান কিসের টান এটা বুঝি না। না না, এটা দিয়ে সম্ভবত কোনো বানানি কমানি হইতে পারছে, যাই হোক এটা সম্বন্ধে আমি অতটা জানি না। তো ফুল ইঞ্জিনটা আমি আপনাদেরকে দেখালাম। আর এটা হচ্ছে ব্যাটারি চার্জ হয় এটা দিয়ে। এই হচ্ছে সম্পূর্ণ ইঞ্জিন। আমি এখন ঠিক এই বাল্কের জাহাজটির যে হ্যাজটা আছে ওই হ্যাজটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করতেছি। এই হচ্ছে সম্পূর্ণ হ্যাজ। আর এটা হচ্ছে ভিতর দিকটাই দেখেন। তো এই হ্যাসের মধ্যে আর কি মূলত বালু লোড দেওয়া হইব। আর এই দিকটিতে রং দেওয়া আছে, এদিক হচ্ছে রং দিছে, দেখাই যায় নতুন রং দিছে। তো সম্পূর্ণ বাল্কের জাহাজটি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। পুরো জাহাজটি কী অবস্থায় আছে, কতটুকু কাজ সম্পূর্ণ করা হয়েছে, আর এটার কত টাকা খরচ তাও আমি আপনাদেরকে জানাইলাম ঠিক এই ভিডিওর মাধ্যমে। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে, আমার যতটুকু বিশ্বাস। একটি বাল্কের জাহাজে কী থাকে না থাকে সবই আমি দেখালাম। আর এখানে যে ঝালাইগুলো দেখতেছেন, যে সাপোর্টগুলো দেখতেছেন, এগুলো কিন্তু ইব্রাহিম কন্ট্রাক্টর তার ভিডিওতে আমি আপনাদেরকে বুঝাই দিছি, বা ইব্রাহিম কন্ট্রাক্টর সেও ভালো করে বুঝিয়ে দিছে, আমি বুঝাইনি। ইব্রাহিম কাকা তিনি সুন্দর করে একেবারে পাটে পাটে আপনাদেরকে বুঝিয়ে দিছে যে আসলে এই যে সাপোর্টগুলো এইগুলোর কাজটা কী, বা এইগুলো সাপোর্ট দিলে কতটা বাল্কের জাহাজ মানে শক্ত হয় বা পোক্ত যেটাকে বলে স্ট্রং হয়। তো যাই হোক, এখন বিদায় নিই আপনাদের কাছ থেকে। একটি 15,000 বালুর ধারণ ক্ষমতা বাল্কের জাহাজের ভিডিও দিলাম, ঠিক ইঞ্জিন থেকে শুরু করে শেষ পর্যন্ত যতটুকু সম্ভব হয়েছে আমার ধারে। তো আশা করি ভিডিওগুলো আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে চ্যানেলটা ঘুরে আসতে পারেন, চাইলে সাবস্ক্রাইব করতে পারেন, এটা আপনাদের ইচ্ছা। ইনশাআল্লাহ যারা মুসলমান আছে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়েন, যারা সুস্থ আছে দোয়া করবেন আল্লাহ যেন সকলকে ভালো রাখে, সুস্থ রাখে এবং নিরাপদ রাখে। বিদায় সেখান থেকে আল্লাহ হাফেজ।